এআই প্রযুক্তি বিপ্লবে এখনো শামিল হতে পারেনি দেশের ব্যাংকিং খাত। দেশের 61টি ব্যাংকের মধ্যে শতকরা 68 ভাগই এখনো এআই সংক্রান্ত কোনো নীতিমালা গ্রহণ করেনি। বুধবার বিআইবিএম এর আলোচনায় এসব তথ্য জানিয়ে ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধি এবং তাদের সুরক্ষায় এআইতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও এআই এর ব্যবহার নিয়ে বুধবার গোল টেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম। এতে জানানো হয়, ব্যাংকগুলোতে সাইবার হামলা হলে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র 5 ভাগের। বাকি 95 ভাগে সাইবার হামলা পরবর্তী পুনরুদ্ধারে এখনো পুরাতন পদ্ধতি ব্যবহার করে আসছে। এআই সহ প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিআইবিএম। বড় একটা চ্যালেঞ্জ, বাজেট একটা বড় চ্যালেঞ্জ, তারপর আন্ডারস্ট্যান্ড করা পলিসি মেকিং বডি, ম্যানেজমেন্টকে আন্ডারস্ট্যান্ড করা, সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে সবাই মিলে হলিস্টিকভাবে অপারেট করা। কারণ পৃথিবী তো আগায় যাচ্ছে আইটিতে, সিকিউরিটিতে তীব্র গতিতে, তাহলে আমাদেরকেও সেভাবে উই হ্যাভ টু রান ফাস্ট। এ সময় আলোচকরা বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এআই এর বিকল্প নেই, তাই ব্যাংকের প্রতিটি ধাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি এআই এর ব্যবহার বাড়াতে হবে। আপনি যদি প্রত্যেকটা সিকিউরিটি মেজার্স এর স্টেজের মধ্যে আপনি যদি এআই কে ডিপ্লয় করে দেন, তো ইট উইল এনহ্যান্স দ্য প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি মেজার্স। যারা হ্যাকার তারা অনেক অবজার্ভ করে, প্যাটার্ন দেখে। তো আমাদের এই অ্যাওয়ারনেসটা অর্গানাইজেশন ওয়াইড ক্রিয়েট করা কিন্তু আমাদের আইটি প্রফেশনালদের দায়িত্ব। বিশেষজ্ঞদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে আমরা ব্যাংকিং সাইবার নিরাপত্তায় একটি টেকসই ও স্মার্ট রোডম্যাপ তৈরি করতে পারব। ব্যাংকগুলোকে দ্রুত গ্রাহক সেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ইমপ্লিমেন্টেশন এখনো খুব বেশি হয়নি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।